Hello guys, Assalamualaikum. Myself Farazan and welcome back to my another new vlog video. আজকে আমরা একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি। চ্যালেঞ্জের নাম হচ্ছে ফুম দিয়ে ঘর বানানো। এটাই চ্যালেঞ্জের নাম। আর আমাদের সাথে আছে সাত, আরিয়ানা জিস অফিসিয়াল আর আদিবা। তো এখানে চ্যালেঞ্জের রুল হচ্ছে এখানে অনেকগুলো ফোম থাকবে, ফোমগুলা দিয়ে যে যেটা হারায় মানে নিয়ে তাদের থেকে একটা সুন্দর একটা ঘর বানাইতে হবে। ঘরে সব কিছু থাকতে হবে, বিভিন্ন জিনিস বানাইতে হবে, ঘর বানাইতে হবে। তো যারটা সুন্দর হয় ঘর সেই উইন। তো লেটস গো। তো গাইস প্ল্যান চেঞ্জ। এখন ওরা বলতেছে ওরা সবাই শেয়ারে বানাবে, সবাই একসাথে একটা ঘর বানাবে। তো আমরা এটাই দেখব এখন ওদের কাজ কিভাবে চলছে দেখা যাক। এটা হচ্ছে এ হচ্ছে দলের ক্যাপ্টেন। এবং তোমাদের প্ল্যান কি? আমাদের প্ল্যান হচ্ছে সবাই মিলে শেয়ার করে একটা ঘর বানাবো বড়। মানে কিরকম বানাবো একটা মানে জ্ঞানে কিরকম বানাবা যখন বানাবো তখন দেখবো। ও নিজেও জানে না ওর প্ল্যান কি। ইয়েস এটা জানো না এটা বলো। দিছেন আমরা যেটা পারবো যেটা পারো না। তো গাইস এখানে কি অবস্থা, এখনো সুন্দর করে বানানো হয় নাই। তো এখন সাত থেকে একটু ইন্টারভিউ নিয়ে আসি। সাত দিদিকে আসো। এদিকে আসো। তোমার প্ল্যান কি? আমার প্ল্যান সবাই শেয়ার করে একসাথে বানানো বড়। তুমি তো আরিয়ানের কথাই বলতেছো, তোমার একটা কথা বলো, বক্তব্য দাও। গাইস এখানে একটা বড় বাড়ি বানাবো অনেক সুন্দর করে, আপনারা সবাই একটা করে লাইক দেবেন। হ্যাঁ সুন্দর কথা বলছে। এবার আদিবার কেন না এদিকে আসো, বলো কথা কেন। ওকে কিছু মনে করেন না, ওই তো গরু দেবে গরু। তো এখন তোমরা কি বানাচ্ছ? As you wish. ও মারপিট বাজি যাচ্ছে এখন। আরেকটা হইলে আচ্ছা আপনাদেরকে একটা কথা বললে ভালো হবে। ওদের গিয়ে আপনারা ওদের মানে ইমপ্রুভমেন্ট আর কীভাবে হচ্ছে এগুলো দেখতে দেখতে আমার কথাটা শুনেন। কথাটা হচ্ছে আমাদের এখানে বাড়ির মধ্যে একটা ছোটো বাচ্চাদের নিয়ে একটা গ্যাং আছে। গ্যাংয়ের নাম হচ্ছে শিল্পী গ্যাং। অনেকগুলো গ্যাং আছে, সব গ্যাংয়ের নাম বলি। একটা হচ্ছে শিল্পী গ্যাং, আরেকটা শার্কো গ্যাং, আরেকটা হচ্ছে 7 স্টার গ্যাং, আরেকটা হচ্ছে গার্লস গ্যাং, আরেকটা হচ্ছে ডাবল ভেক্টর গ্যাং। তারপর প্রথম মারপিট হয়েছে শিল্পী গ্যাংয়ের সাথে শার্কো গ্যাংয়ের। এই মারপিটের পর একটা ডিল হয়েছে। ডিল হচ্ছে শার্কো গ্যাংয়ের মেম্বার তারা আমাদের শিল্পী গ্যাং আসবে। তারপর শিল্পী গ্যাং নাম থাকবে শিল্পী গ্যাংই। তার ডিল মানি ফেলছে। তো ওরা এখন আমাদের গ্যাংয়ে আছে। তাদের মধ্যে এখানে 2 জন আছে, একটা হচ্ছে আরিয়ান আর একটা হচ্ছে সাত। শার্কো গ্যাংয়ের মেম্বার ছিল, এখন আমার শিল্পী গ্যাংয়ের মেম্বার। তারপর কিছুদিন আগে 7 স্টার গ্যাংয়ের সাথেও মারপিট করছিলাম, ওদের সাথে সেম ডিলটা হয়েছে। তার আগেও মারপিট করছিলাম কিন্তু ডিলটা হয় নাই, বাট এবার কিছুদিন আগে মারপিট করছি। এটা মেন ডিলটা হয়ে গেছে 7 স্টারের সঙ্গে, ওরাও এখন শিল্পী গ্যাংয়ে। আর গার্লস গ্যাংয়ের সাথে একবার মারপিট হয়েছিল কিন্তু ডিলটা করতে পারি নাই। আর গার্লস গ্যাংয়ের একজন মেম্বার বুঝতে যা পারছেন কে, ইয়েলো কালার গেঞ্জি পরানো গার্লস গ্যাং। আর ডাবল ভেক্টর গ্যাংয়ের সাথে কোনো মারপিটই হয় নাই। তো এটাই হচ্ছে আমাদের গ্যাংয়ের ইতিহাস। আর আরিয়ানের যখন শার্কো গ্যাং ছিল, আরিয়ান আর আমাদের শিল্পী গ্যাংয়ের সাথে মারপিট হয়েছে। আরিয়ানের কতটা, আরিয়ান তোমার কতটা এখন আছে? এই তো কিরি কোথায় জায়গাটা কিন্তু আরেকটা জায়গায় গেছিলাম তখন জিগে বাধা হয়েছিল, ওই জিগে তাদের কিরকম কদ্দা সিঁড়ি গেছিল। হ্যাঁ তোমাদের সাত কই ঘরে সাত দিবে না? তো তোমরা তো সব বর্ডার দিতে দিতে শেষ করে ফেলতেছ। সাত তো আচ্ছা সবর করি। সবর রুকো যারা, সবর করো। আবার বাংলা সাত কেমন আছো? ভালো, আপনারা কেমন? ও স্যার তুমি সাবস্ক্রাইব করে দিতে বলো। গাইস আপনারা সবাই সাবস্ক্রাইব
করবেন, আমাদের অনেক কষ্ট হচ্ছে বলো বলো গাইস, আমাদের ভিডিও বানাতে অনেক কষ্ট হচ্ছে, আপনারা সবাই একটা সাবস্ক্রাইব করবেন, একটা করে লাইক দেবেন। সাবস্ক্রাইব। আচ্ছা আপনারা বুঝে নেবেন, বুঝে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আমি আর বললে সাবস্ক্রাইব। এই তো গাইস সুন্দরী হচ্ছে, তোমরা তো নিচে দিচ্ছ সাত তখন দিবা। তোমার টয়লেট কোনটা? টয়লেট এদিকে। আচ্ছা টয়লেটটা দেখাই। ও টয়লেটটা দেখাই। এটা হচ্ছে টয়লেট। এটা টয়লেট, এখানে অনেকগুলো গু আছে, দেখাইতে পারতেছি না। বুঝছেন, এটাই টয়লেট। আমি একটু টয়লেটে বসি। ও সেই শান। সবাই একসাথে থাকবো, এক করে এক করে। কি বলবো হ্যাঁ, সব এই জায়গা দরজা নেই কেন? এটা আমাদের সমস্যা তো কি ওই তুই মারবি কেন ওই এ ভাই মারপিট বাজিয়ে দিকে। ও কি করে? এই মিষ্টিক পানি পড়ে গেছে। ভাই এখানে কি অবস্থা, এরা ডাইরেক্ট মারপিট বাজাই দিছে ডাইরেক্ট। ও মাই গড, আবার নতুন করে বানাতে হবে। আরিয়ান 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 আরিয়ান, তোমরা কি আবার নতুন করে বানাবা? ইয়েস তাহলে বানাও। এবার আলাদা আলাদা করে বানাও তোমরা। এবার তো একসাথে মানুষ, এবার আলাদা আলাদা বানাও। আমি বলে দিচ্ছি, আদিবার হচ্ছে ওইটা। আচ্ছা তোমার এটা, আরিয়ান কোনটা নিবে এখান থেকে? তাহলে সাত সাত, এটা নাকি ওটা? আচ্ছা এটা না, আমি এখন বোঝাচ্ছি। ও আল্লাহ, এটা হচ্ছে আরিয়ানের, এটা হচ্ছে সাদের এবং আদিবার। ভাই পড়ে গেছি। ওই এখানে কি অবস্থা ভাই, একটু একটু স্টপ করতেছি ভিডিওটা। তোমরা এখন বানানো স্টার্ট করে দাও। বানানো বানানো। আগে বালু সব রেডি কর না, এরকম সুদা করে আচ্ছা আচ্ছা তাহলে আগে সোজা করে রাখো, তারপর বানাও। আর মানে ও ফাক্কা ছোট ছোট ফোনগুলো আলাদা করো, ছোট ফোনগুলো আলাদা রাখো। ওই কোনায় রাখো ছোট ফোনগুলো। আদিবা তোমার কাজ হচ্ছে ছোট ফোনগুলো এই কোনায় রাখা। আমি একটু কাজে সাহায্য করি। সাত কাজ করো। ওই যে তোমরা এটা সোজা করো, ততক্ষণ আপনারা লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন আমাদের ভিডিও। কোন ভিডিওটা দেখছেন, মানে আপনাদের ভিডিওটা ভালো লাগছে, সুন্দর লাগলে একটা সুন্দর করে একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দেবেন। তো গাইস, সাদের মার খাওয়ার জন্য আপনারা অন্তত পক্ষে সাবস্ক্রাইব করে দেন এবং লাইক করে দেন। সাতকে বাঁচাতে চাইলে, তাহলে সাতকে মারতে চাইলে লাইক করবেন, আর মারতে না চাইলে সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছুই না চান তাহলে লাইক সাবস্ক্রাইব দুটোই করবেন। ইয়েস গাইস সাতকে বাঁচাও। তো গাইস পাহাড়ের সমান উঁচু, মানে পাহাড়ের সমান তো না কিন্তু উঁচু হয়ে গেছে অনেক। ঘুমের গিয়াটা আর ইজিকো আছে, আর ওই কোনায় হচ্ছে সাতশো এগুলো হচ্ছে সুন্দর অবস্থা। আচ্ছা এগুলো আমরা বলি। ও নো, আল্লাহ খাতরের সাফাই পড়ে গেছে আরিয়ান। আল্লাহ ওর হাত, ওর পা সব বুঝে গেছে তাড়াতাড়ি। আল্লাহ গাইস, ইনি মনে খুব আহত হয়েছে। আমার জন্য একটা লাইক, একটা সাবস্ক্রাইব। না পারো না, ওনাকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে। গাইস চলো, আমাদের একটা হসপিটাল আছে, এটা খালি পড়ে আছে, এটা হসপিটাল। চলো উঠো, নিয়ে যাও আমাকে, আমি মরে যাবো না। এখানে উঠো, আমাদের হসপিটাল। গাইস লাইক সাবস্ক্রাইব করে দেন, নাইলে রোগীটা মারা যাবে। জাস্ট কেয়ারিং। অনেক কষ্ট করে তো গাইস এখন শুরু করা হবে। রেডি 1
এটা হচ্ছে সাদের ঘর। এই যেগুলো মানুষ নিতে পারে। আরিয়ান তোমার থেকে ছোট মানুষ চলে যাবে। না মানুষ থেকে চুরি করতে পারবে না, যদি যারটা যার ঘরে গেলে আর এখান থেকে কেউ নিতে পারবে না। এখানে আসো না, তা তুমি তাড়াতাড়ি করো না সাদ, তুমি এত দেরি। সাদের ফোম মাত্র এতগুলা। এটা হচ্ছে আরিয়ানের ফোম, ডাইরেক্ট ফোমের ভান্ডার। আরিয়ান তোমার যদি বানান শেষ জায়গা আর ফোম টুম বাঁচে যায় কাউকে দান করে দিবা। আর এটা আর এটা হচ্ছে আদিবার ভান্ডার। না 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 মার্কেট করে না। তো গাইস এখন ঘর বানানো স্টার্ট করো যাক। এই যে করে করে নাই। ইয়েস ইয়েস নিবলছি। এটা এখনো করে করে নাই। না বাদ না তুমি তোমার আরিয়ান তুমি অনেক পাইছো। এ দেখো তোমারটা এখানের মধ্যে তো বানাতে পারবে না আরিয়ান। তাহলে আমি টয়লেট টেনে দিবি। আচ্ছা আরিয়ান তো টয়লেট নিয়ে বলছে, টয়লেট কেউ দেখে এসো নাই। আরিয়ান তুমি তো আরিয়ান দেখো না আরিয়ান এই দেখো তুমি এটা তো এখানে রাখি ঘর বানাতে পারবে না, আপাতত এইগুলা এই কোনায় রাখো। আচ্ছা এগুলো এই কোনায় রাখি, তারপরে এখানে বানানো শুরু করো। বানানো শুরু করো। আচ্ছা তুমি এগুলা এদিকে আচ্ছা হ্যাঁ এদিকে রাখো, এদিকে রাখো। আর আদিবা তুমি তো বানাতে পারবে না, এখানে রাখো, মানে এখানে রাখো, তারপরে এগুলো দিয়ে বানাবা, নাহলে ঝামেলা হয়ে যাবে। এ পাক্কে কাম কেন করতেছো? টাইম কতক্ষণ জানো? টাইম আছে আবার, টাইমের ভিতরে বানাইতে হবে। দাঁড়া আমি বলতেছি। তো গাইস এখন টাইম বলবো। তো গাইস এখন বাজে 8:40, 9টা বাজে টাইম শেষ। যদি হয়ে যায় তাহলে 9টার আগেই শেষ, কিন্তু এখন 8:40 বাজে, 9টা পর্যন্ত টাইম আছে। তোমাদের 9টার ভিতরে বানাইতে হবে। আচ্ছা তো শুরু করো। তো ভিডিওটা অনেক লং হবে, এটাই আমার অনেক লং ভিডিওর মতো, মানে বেশি 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 অতিরিক্ত, নট অতিরিক্ত। আমাদের পাশে একটা কথা আছে, আমাদের পোলাপাইনরা সদান্নি করি অতিরিক্ত, না আমি তো বলেছি অতিরিক্ত, হ্যাঁ অতিরিক্তকে সদান্নি করি অতিরিক্ত বলি। তো মাঝে মধ্যে মুখটি আসে যেতে পারে, এটা মাইন্ড করবেন না। এবং সাত কি উল্টা পাল্টা বানাচ্ছে আমি বুঝতেছি না, কিন্তু বানাচ্ছি তা বুঝতেছি। সাত এখানের মধ্যে এটা আমার এটা সাদের এখানের মধ্যে আবার যারটা সুন্দর হবে সে উইনার হবে। এটাও মাথায় রাখি বানাইতে হবে। আর আদিবাও কাজে আছে, আদিবা একলা কিছু বানাইতে পারতেছে না আপাতত, আমি জানি। আরিয়ান কিন্তু সুন্দরভাবেই বানানোর চেষ্টাটা করে যাচ্ছে। তো সবারটাই আপাতত সুন্দর হচ্ছে। আদিবা তো বসাইতে পারতেছে না, একটু সাহায্য, আচ্ছা সাহায্য না করলে হবে, সাহায্য করতে চাই যদি করে টরে যায় আমার নাম, বুঝতেন তো। আর সাত তো এখনো ডেমোটাই বানাতে পারে না। সাত তো নিচে কিছু দেয় নাই, নিচে কিছু দেয় নাই। ও এটার জন্য মাইনাসও খাইতে পারে। ওয়াইফাই লাগাবে স্যার, ও ওয়াইফাই লাগাবে। আবার ফাইফাই লাগাবে, বুঝছেন তো? ফাইফাই। আচ্ছা দাঁড়াও, আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করে যান আদিবা জিতবে। আদিবা জিতলে মানে কে জিতবে এটা তাড়াতাড়ি কমেন্ট করে দেন। আদিবা জিতবে নাকি সাত জিতবে নাকি আরিয়ান জিতবে, এটা তাড়াতাড়ি কমেন্ট করে। তো কে জিতবে সেটা আমাদের আজমাইন দেখাবে না, তো আপনারাই কমেন্ট বক্সে করবেন। পরের কোনো ভিডিও ছাড়লে সেই ভিডিওতে আজমাইন কেন করতেছ? বলতে না পারলে সিয়াম বলো না, তো আমার পুরো নাম আজমাইন সিয়াম, তাই আজমাইন। সরি সিয়াম বলো। ইয়েস ব্রো। গাইস আমাদের এদিক দিয়ে একটা জানালা আছে, দেখে এখান থেকে ছাদের ঘরও দেখা যায়, আবার একটু উপর দিয়ে করলে দেখা যাবে। আচ্ছা ছাদ যদি কোনো উল্টা পাল্টা কাম করে আরিয়ান দিয়ে দেখতে পারবে। তুমি টয়লেট দেখতে পারবা ছাদের, আজকে দেখো ফাঁকা ছাদ, টয়লেট করবে দেখো তুমি দেখতে পারবা। ও আমার শেষ। ছাদের শেষ। তো তুমি বানাও আদিবা, তুমিও বানানোর চেষ্টা করো। এখন ছাদেরটা দেখবো। তো গাইস ভিডিওটা একটু স্টপ করি। হ্যাঁ বলো বলো। আচ্ছা হ্যাঁ ছাদ মানে হ্যাক দিয়ে বসবে নি,
হ্যাঁ এইগুলো আমারই ভিডিও ভিডিও করে ফেলবো তো তারপর তুমি বলো রে আল্লাহ গাছ দেখা নারিয়েলের চারা দিয়ে দেখা যাচ্ছে সাথে আঁকতেছে আমার আচ্ছা, ভিডিও তো আছে। আব্বে সালা এই যে ও সালা তো ডুববার গিয়াই বানায় নাই তো বাদ দাও বাদ দাও। আরে তুমি টাইম না তুমি তোমারটা বানাও। আমার দরজা আদিবা তোমারটা বানাও। স্যার তোমারটা শেষ, হ্যাঁ এবার তোমারটা দেখবো। তো এখন স্যারটা চেকিং দিব। গাইস এটা আমার বাড়ি, আজকে আমি সব দেখাবো আমার বাড়ির। সবাই দেখুন, এটা আমার বাড়ির মেকানিক্যাল দরজা। এভাবে খুলতে হয়, এভাবে তারপর ভেঙে পড়ে যায়। আর এভাবে এটাকে আটতে হয়, হ্যাঁ, এভাবে পাঁচ করে ঢুকতে হয়। হ্যাঁ, এটা হলো আমার ছোট্ট রুম। এরপরে এটার মধ্যে হলো এটা আমার হাগার রুম। এখানে আমি বসে একটা ঘুরাই দিছে এই জন্য ও। পা দিলাম। তুমি বাবা হাঁকবা। ও আরে তুমি তো সব দেখে ফেলতে পারবা আজকে সাথী গানা থাকলে। হ্যালো ওকে স্যার তোমার তো গাইস তোমার রুমে তুমিই থাকো। হ্যালো গাইস, আমি একটু কাজ করছি। এই তো এদিকে স্যার হ্যালো কিছু দেখা যাচ্ছে গাইস, না আপনারা অবশ্যই। সাবস্ক্রাইব করিয়ে আমার ঘরে। এদিকে স্যার। হ্যালো, আমাদের লাইক করিয়ে। তো গাইস সাদেরটা মোটামুটি বেস্ট। আমার দরজা একটু লাগা দিয়ে তো শুনবা। মা রে কি দরজা বানাইছে রে তো গাইস সাদেরটা ঠিক আছে, আমার থেকে অনেক ভালো লাগছে। আমি এগুলো 10-এর মধ্যে রেটিং করব। আর টাইমিংও দেখবো, আমি সব কিছু দেখবো। ও যেহেতু সবার ফার্স্ট দিছে তাই টাইমিংটাও দেখবো। টাইমিংটা হচ্ছে আমি সব মিলিয়ে ওকে ক্যালকুলেট করে আপনাদেরকে নাম্বারটা বলবো। ও পাবে 10-এর মধ্যে কত দেওয়া যায়। ধরেন ও সবার আগে দিচ্ছে তো টাইমিংয়ের জন্য আমি 4 মার্কস দিচ্ছি। আর ডিজাইনিংয়ের জন্য, মেকানিক্যাল, ওর কথাবার্তার জন্য, মানে সব কিছু মিলাই, ওর ঘরের জন্য, ওর হাগার রুমের জন্য, মানে টয়লেট খানা, মানে এটার জন্য সব কিছু মিলিয়ে 10-এ 8 দিচ্ছি আমি। 10-এ 8 স্যার, 10-এ 8 পাইছো। তো এখন আমরা যাবো আদিবার ঘর দেখতে। স্যার স্যার তোমার যেহেতু ঘর বানানো শেষ, তাহলে তুমি আমার সাথে থাকো। তোমার ঘর কে ভাঙছে? ভাঙ্গা ভাঙ্গা। আল্লাহ, তুমি এই ঘর বানাইছো দে, তাহলে আমি তোমাকে 10 থেকে 8 থেকে নামে 10-এর মধ্যে 6 পাবা। এটা তোমার থেকে অনেকক্ষণ স্থির থাকতে হবে ঘরটা, ভেঙে গেলে তো শেষ। আচ্ছা তাহলে তুমি আমার সাথে আসো, তোমার যেহেতু বানানো শেষ। কি আদিবা কই? ওই প্রত্যেকে লাগবে না মতে না না, নিতে পারবে না, নিতে পারবে না, নিতে পারবে না। এটা এটা তোমার, ওর থেকে লাগবে। ওর ঘরে কাউন্টিং করা হবে না। খেলার জন্য একটা রুম আদিবা দেখি তোমার রুম, তোমার রুমে তো এত বেশি কিছু আমি পাওয়া আমার যায় না। রুমে একটা জিনিস দেখাইনি। কি? আমার রুমে একটা ওয়াইফাই ছিল। কোথায়? এই যে ওয়াইফাই? স্যার তাহলে তুমি পাইছো 10-এর মধ্যে আবার 8, আবার 8 দিয়ে দিলাম তোমাকে। 10-এ 8 ওয়াইফাইটা আমি দেখাবো। নিজের জন্য নতুন রুম বানাই খেলার জন্য। আর তুমি আপাতত অন্য উল্টা পাল্টা কিছু বানাও। এখন দেখবো আমরা আদিবার রুম। এটা আদিবার রুম। এখানে আদিবার আমি টয়লেট করি। ও এখানে টয়লেট করে, খাবার টাবার নাই। আর আদিবার রুম হচ্ছে এটা। দরজা কই? ও তুমি কিছু নিতেও পারো না ভাই, এই মাত্রই গোলা নিছে। তুমি কতই বাদিব তুমি? এটা তো ইজি, একটা ছোটো বাচ্চাও বানাইতে পারে। আমি তোমাকে 10-এর মধ্যে আর বেশি কিছু না, শুধু আরিয়ানার আগে করার জন্য একটু 2 নাম্বার দিব, প্লাস আর ঘরটা মোটামুটি বানানোর জন্য 1 নাম্বার দিব। তো তুমি পাইছো 10-এ 3, যাও 4 করে দিয়েছি। 10-এ 4, তুমি 10-এ 4 পাইছো, 7 পাইছি। 10-এ 8। এবার আরিয়ান রুম শেষ। নো নো আচ্ছা, আরিয়ানের রুম এখনো শেষ আমি হয় একটা না। সিক্রেট রুম বানাচ্ছি আমার ঘরে। বাবা, আপনারা শেষে বলবেন। আচ্ছা গাইস আমার ঘরটা বানাইতে মানে আমার অনেক কষ্ট হয়েছে। দেখেন আমার এখানে পুরো ঘাম, কই কিছু দেখা তো যাচ্ছে না। ক্যামেরায় দেখা যাচ্ছে না রিয়েলে। রিয়ালও দেখা যাচ্ছে না। এটা তো আমার হচ্ছে টয়লেট। হ্যাঁ টয়লেটটা দেখি। দেখেন না ভাই, আচ্ছা আচ্ছা, আগে 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 দেখানো যাবে। এটা হচ্ছে আমার ডিজাইনি শালা একটি সিক্রেট দরজা। উস এভাবে খুলে ভেঙে পড়ে যায়। আর এখানে সবাই এরকম আমার মতো বসে টয়লেট গাইস করতে পারে। চলেন আমি আইগা দেখাই। অনেক না পাতিয়া আপত্তি আগা তো দেখুন। আচ্ছা আপনাদেরকে দেখাই দিই, কথাটা হচ্ছে এইটাই ভাবে ছিল। আর এটা হচ্ছে ওর রুম। ইয়েস তো তোমার টাইমিংয়ে লেট হয়েছে, অনেক গ্যাপ হয়েছে, এই অনুযায়ী তোমাকে দেওয়া যায় 10-এ
ওর রুমটা একটু বড় হয়েছে তো একটু ভালোভাবে দেওয়া যাবে। আচ্ছা আমি একটু আসতেছি, তোমরা এখানে থাকো। তো গাইস ওর রুমটা অনেক সুন্দর হয়েছে, আমার অনেক ভালো লাগছে। তো ছাদের মতনই হয়েছে, আর ছাদের মতনই দেওয়া যায়, কিন্তু ওর রুমটা একটু স্টাইলিশ হয়েছে। ওর রুমের কভারটা অনেক সুন্দর হয়েছে, অনেক কিছু ভালো ভালো জিনিস দিছে। আর মেন কথা হচ্ছে এটাও দিছে, এটার জন্য নাম্বার প্লাস হয়ে। আর টাইমিংটা একটু লেট করছে, নো প্রবলেম, টাইমিংয়ের জন্য 1 পাবে, কারণ এখনও 9টা বাজে নাই, তাই 10 মিনিট হয় না এখনও, ওরা বানাই ফেলছে। তো এখন আমি হিসাব করে আর ঘরের জন্য 7 তুমি পাইছো 10-এ 9, আরিয়ান 10-এ 9। তালি মারো সাত। এবার আমার সিক্রেট রুম দেখবে না? না দেখাইতে হবে না, খেলা তো শেষ। তো এখন আমি গিয়াটা বলতেছি, তো গাইস দেখেন আমার দ্বিতীয় রুম। দ্বিতীয় রুম টুম কিছু না, সাত এদিকে আসো। তোমরা দুজন এদিকে বসো, রাজবাড়ির মতো দেখাই দিবে। এদিকে আসো না, এদিকে আসো না, তোমরা দুজন বসো, একটা কাম আছে। এদিকে বসো, তোমরা দুজন বলতে হয় নাকি? এখানের মধ্যে আপনারা দেখছেন 2 জন, কিন্তু মেম্বার ছিল 3 জন, একজন গেছে গা, ও নাম্বার কম পাওয়ার কারণে গেছে গা। তো ওরা 2 জন, ও পাইছে, তুমি কত পাইছে? 8 কততে? 10-এ 8, আর তুমি 10-এ 9। ওকে, তো এখন আমরা একটা পুরস্কার দিব। সাদেরটাও সুন্দর হয়েছে, ওরটাও সুন্দর হয়েছে, কিন্তু ও স্পেশাল এটা দেওয়ার জন্য নাম্বার 1 পয়েন্ট বেশি পাইছে। তো আমরা এখন গিফট দিব। আমাদের গিফট হিসেবে থাকছে একটা ছাতি, মানে ছাতা। তুমি কেন নিচ্ছ? সাত তোমাকে দিচ্ছি। আর সাত কও দিব, সাত যেহেতু সেকেন্ড হয়েছে, এটা আরিয়ানের পুরস্কার। ও এবার সাদের পুরস্কার দিব। সাদের জন্য আছে একটা আয়রন ম্যানের পেন্সিল বক্স। সাত। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো আসসালামু আলাইকুম।